তো বন্ধুরা দেখেন টুলটুলি সোনা কী করতেছে আজকে, আর আয়শা ওর কাজ কি, সবাই একই কাজই করে, একই কাজে ব্যস্ত। দেখেন বন্ধুরা, দেখেন টুলটুলির অবস্থা দেখেন, সেইখানে চুপ করে আয়শা কল ছাড়তে আসছে। টুলটুলি হাই দাও সবাইকে। তুমি কেমন আছো? তুমি তুমি এখানে কি করতে আইছো? তুমি এখানে ওই যে জল ছাড়তে আইছো লুকায় লুকায়া? এখানে কল দিয়ে জল ছাড়তে আইছো? তাই ভাই ছাড়ে না, তুমি আইসা পড়ো, এখন আইসা পড়ো। আসো 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 আসো, চুলা ধরে না, আসো। ওটা থাক, ঢাকা থাক, ওটা ঢাকা থাক, তুমি আসো। চলো জায়গা। দেখেন কি রোদ্দুর ছাদে, সে দৌড়ায় চলে আসছে ছাদে। আর এইখানে মরিচ গাছ লাগাইছিলাম সেদিন, তো মরিচের বীজ ফলাইছিলাম, ওই যে দেখাইলাম টবের মধ্যে, সেইখান থেকে চারাগুলো বড় বড় হয়েছে। তো এই কটা চারা আইনা লাগাইছি আমি এখানে, জানি না কত বড় হবে। ধৈর্য না, হ্যাঁ আসো। আর এদিকে দেখেন চন্দ্রমল্লিকা গাছে এখনও ফুল ফুটে। আজকে বাইরে অনেক বাতাস, সকাল দিকে অনেক মেঘ করছিল, ভাবছিলাম বৃষ্টি আসবে কিন্তু আসে নাই। আর এখন অনেক রোদ্দুর, বৃষ্টি আসবে না, আসো আসো, চলো চলে যাই। আর আমার ছেলে দেখেন কি করতেছে, এই জায়গায় সবাই এখানে চুপ করে আসে, বাচ্চারা আয়সা এখানে কল ছাইরা জল নেয়, এত দুষ্ট। আসো। আজকে রান্না হবে পুঁই শাক। তো এখানে পুঁই শাক বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু লবণ আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে পুঁই শাকটাকে আমি এখন সেদ্ধ বসিয়েছি। আর ডিম সেদ্ধ হচ্ছে, ডিমের ঝোল রান্না হবে। আর পুঁই শাকটা আজকে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করব। বাজার থেকে আজকে অনেকগুলো লতি আনা হয়েছে, এই যে লতিটাকে আমি কি করছি, আগে বটি দা দিয়ে আঁচড়ায় নিচ্ছি, তারপরে এই যে দেখুন এইভাবে ধরে টানলেই সুন্দর ইজিভাবে উঠে যায়, তাহলে বারবার করে আর দা নিয়ে বসতে হয় না। এই যে দেখছেন, এভাবে যদি একটু আশ্রয় নেওয়া যায় আগে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আবার হচ্ছে গরম প্রচুর পরিমাণে, ফ্যানের নিচে বসে লতি বাছতেছি। তো লতি বাছতে তো অনেক সময় লাগে, সময়ের প্রয়োজন। তো এখন কেটে নিব লতিগুলোকে সব সুন্দর করে, এইভাবে করেই সব লতিগুলোকে এই যে আমি আঁচড়িয়ে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। এই যে এখন এগুলোকে সব বেছে নিব আমি। দেখেন বন্ধুরা, আমাদের টুলটুলি সোনা কী করছে দেখেন, সে হেডফোন কানে দিয়েছে, সবাই কানে দেয়, সে কেন দিতে পারে না, তা আমি আবার দিয়ে দিলাম। আর হয়ে গেছে, সারাদিন ঘর ঘর করে দুষ্টামি করতেই থাকে, এখন নিজে নিজে চেষ্টা করবে। হয়ে গেছে তোমার? হ্যাঁ হয়ে গেছে, কানে দিতেছ আবার। তো শাক ভাজা করব, শাকের জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো আর কাঁচামরিচ, তো আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছিলাম, শাক সেদ্ধ হয়েছে তার মধ্যেই কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখন পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন সেদ্ধ করা যে শাকটা, ওইটাকে দিয়ে পেঁয়াজের সাথে সুন্দর করে আমি ভেজে নেব, একদম ভাজা ভাজা করে নেব সুন্দর করে। শাক ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, পেঁয়াজ দিয়ে ভাজা, খেতে কিন্তু দারুণ মজা লাগে ভাত দিয়ে, এভাবে পুঁই শাক ভাজা করলে। কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, মা এখন ডিমগুলোকে ভেজে নেবে। আর তেলের মধ্যে দিয়েছিল লবণ, একে একে সব ডিমগুলো দিয়ে দিয়েছে, এখন ভেজে নেবে সুন্দর করে। এখন ডিমগুলোকে তুলে নেওয়া হচ্ছে। ডিমগুলো তো ভাজা হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে ভাজা হবে আরও একটা জিনিস। তো মা ওই তেলের মধ্যে দিয়ে দিল আলুগুলোকে দিয়ে দিল। আলুটা তো বড় করে কেটে দিলে ভালো লাগে ডিমের সাথে। এখন আলুটাকে সুন্দর করে ভেজে নেবে লাল করে। ডিমের ঝোলে আলুটা এভাবেই কেটে দেওয়া হয় আমাদের বাসায়।
আর এভাবে আলুটা খেতেও ভালো লাগে বড় বড় করে থাকলে। আলুগুলো তো ভাজা হয়ে গেছে, দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। ডিমের আলু এরকম বড় করে দিলে ভালো লাগে খেতে। এখন তুলে নেওয়া হবে। এদিকে টুলটুলি শোনা সে কথা বলতে শিখে গেছে, তাই অল্প অল্প করে কথা বলতেই থাকে। সব আলুগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে। আর এভাবে বড় করে আলু দিয়ে ডিমের ঝোল খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এখন জিরে ফোড়ন, এখন দেওয়া হলো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেওয়া হবে। এখন দেওয়া হলো জিরে বাটা। জিরে বাটা দিয়ে এখন সুন্দর করে ভেজে নেওয়া হবে মশলাটাকে। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, এখন জিরা বাটা পড়েছে মশলায়। মশলাটা ভালোভাবে ভাজলে ঘ্রাণটা সুন্দর আসে। মা এখন লতি বসিয়ে দিচ্ছে, তাই লতিটা এখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আজকে একটু অন্যরকমভাবে রান্না হবে, সবাই দেখবেন কীভাবে। তো লতিটাকে আগে তেলের মধ্যে ছাড়া হয়েছে। সুন্দর করে এখন নেড়ে দেওয়া হলো। ভালোভাবে ভেজে নিতে হবে লতিটাকে। এখন মশলার মধ্যে দেওয়া হলো হলুদের গুঁড়ো, আর এখন দেওয়া হবে মরিচের গুঁড়ো। তো ঝালটা আজকে ডিমের মধ্যে বেশি দেওয়া হবে, ডিমের ঝোলে ঝালটা বেশি হলে ভালো লাগে খেতে। আর ওদিকে ছেলেমেয়েরা সবাই খেলা করতেছে। দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে জল মশলাটা কষানোর জন্য। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হবে। মশলার মধ্যে এখন দেওয়া হলো লবণ, পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। এখন দেওয়া হলো আলু। আলুটাকে মশলার সাথে সুন্দর করে কষানো হবে, তাহলে আলুর মধ্যে মশলাটা খুব ভালো যাবে। লতির মধ্যে এখন দেওয়া হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে এখন লতির সাথে সুন্দর করে ভেজে নেওয়া হবে। এখন দেওয়া হলো জিরে বাটা। এখন এর মধ্যে দেওয়া হলো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে ভেজে নেওয়া হবে। এখন দেওয়া হলো লবণ, পরিমাণ মতো লবণ দেওয়া হলো, দিয়ে এখন লতির সাথে সুন্দর করে ভেজে নেওয়া হবে। আলুটা তো প্রায় কষানো হয়ে গেছে। মায়ের মধ্যে দিয়ে দিল ডিম, ডিমগুলোকে দিয়ে ভালোভাবে কষানো হবে। আর ওইদিকে লতিটা দেখেন কত সুন্দর তেল বের হয়ে গেছে, ওইটাও আর একটু কষানো হবে। আর এইদিকে ডিমের সাথে আলুর সাথে ডিম একসাথে কষালে খুবই ভালো লাগে খেতে। কষানো হয়ে গেছে, এখন জল দেওয়া হবে জলের জন্য। তো জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, ডিমের ঝোল করা হবে পাতলা করে। এখন নেড়ে দেওয়া হলো। ডিমের ঝোল রান্না হয়ে গেছে, তার সাথে এখানে লতিটাও হয়ে গেছে। দেখুন এখন নামিয়ে নেওয়া হবে। দেখুন ডিমের ঝোল রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে তাই না?
আজকে ডিমের ঝোল রান্না করেছে মা, তার সাথে লতিও। এখন লতিটাকে নামিয়ে নেওয়া হবে। লতিটার কালার কত সুন্দর হয়েছে না, একদম ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই শেয়ার দিয়ে দিবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন।